চমস্কির কথা বলা ছিল, যে একজন ভাষাবিদ ছিল, এবং এখানে 4টা গ্রামার ছিল, তাই না? টাইপ 0, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, মনে আছে আপনাদের? এবং এর মধ্যে একটা ছিল কনটেক্সট ফ্রি গ্রামার, খেয়াল আছে আপনাদের? জি স্যার। এবং আমি বলেছিলাম যে কনটেক্সট ফ্রি গ্রামারটা আসলে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে কি বলবো, এটা ভালো ইউজ হয়, ভালোভাবে ইউজ হয়। কারণ কি, এটা খুব বেশি কমপ্লেক্স না বা খুব বেশি মানে ইও না, ঠিক আছে? এই জন্য কিন্তু আমরা সিএফজি ইউজ করতাম। তো কিন্তু সিএফজি আমরা যে ইউজ করব, সিএফজি তেও আবার কিছু প্রবলেম আছে, ঠিক আছে? সিএফজি তে কি কি প্রবলেম আমি দেখবেন যে আমি আপনাদের গ্রুপে বলে দিয়েছি। সেটা হচ্ছে যে আম, যে এই সিএফজিটা যখন আমরা পার্সিং করব তখন কিছু প্রবলেম ফেস করে, ঠিক আছে? অ্যাম্বিগুইটি আছে, তারপরে পার্সিং এ প্রবলেম আছে, ইফিসিয়েন্সিতে প্রবলেম আছে। তো এই জন্য এই সিএফজিটাকে আমরা সিএনএফ এ কনভার্ট করব। কিসে? সিএনএফ। সিএনএফ মানে হচ্ছে চমস্কি নরমাল ফর্ম। কেন কনভার্ট করব? কারণ হচ্ছে আমাদের এই সিএনএফ এ কনভার্ট করার পরে আমরা খুব সহজে অ্যাম্বিগুইটি বা কমপ্লেক্সিটি গুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি। আমার ট্রেনিং এফিসিয়েন্সি বেড়ে যায়, আমি পার্সিংটা খুব এফিশিয়েন্ট ওয়েতে করতে পারি। এই জন্য আমার সিএফজি থেকে সিএনএফ এ কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো সিএফজি থেকে সিএনএফ এ কনভার্ট করার আগে আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এ ডিরাইভ এ। এটা হচ্ছে আমার টার্মিনাল, এটা হচ্ছে কি টার্মিনাল। আর আরেকটা দেওয়া আছে এ ডিরাইভস বি সি। তো এগুলো হচ্ছে আমার ভেরিয়েবল। এটাকে আমি বলতেছি টার্মিনাল অথবা নন ভেরিয়েবল, আর এটাকে বলতেছি আমরা ভেরিয়েবল, ঠিক আছে? এখানে যে সুন্দর করে বলা আছে where a b and c are variables or non terminals and a is terminal, তার মানে a হচ্ছে টার্মিনাল, বাকিগুলো হচ্ছে ক্যাপিটাল যেগুলো বা আপার কেস যেগুলো সেগুলো হচ্ছে আমার ভেরিয়েবল অথবা নন টার্মিনাল। ওকে, তো এখন আমাকে যেটা কোশ্চেন আসবে যে এরকম আমাকে একটা দেওয়া থাকবে, কি বলে, সিএফজি দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে সিএনএফ এ কনভার্ট করতে হবে, যেটা আমরা বলতেছি চমস্কি নরমাল ফর্ম। এই যে চমস্কি নরমাল ফর্মে কনভার্ট করতে হবে। কেন? ওই যে আমার একটু আগে যেটা আমি আবারও বলতেছি, মানে আমাদের এই জন্য যে ট্রেনিং এফিসিয়েন্সি বাড়ে, পার্সিং এফিশিয়েন্ট হয়, এবং অ্যাম্বিগুইটি এবং কমপ্লেক্সিটি অ্যাড্রেস করা যায়, ঠিক আছে? এই জন্য আমরা কনটেক্সট ফ্রি গ্রামার থেকে আমরা চমস্কি নরমাল ফর্মে কনভার্ট করব, ঠিক আছে? তো কনভার্ট করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। নিয়মটা কি দেখেন, প্রথম যে স্টেপ 1 সেটা হচ্ছে if the start symbol as occurs on some right side, create a new start symbol as bar and new production as bar derives। মানে কি, যদি আমার প্রথম সোর্সটা যেটা আছে সেটা যদি আমার রাইট সাইডে আসে যে কোনো এক জায়গায়, তাহলে আমরা ওই এস বার এর মধ্যে ওটা রেখে দিব, ঠিক আছে? তাহলে আমি বুঝি নাই স্যার, কারণ কি বলছেন বোঝা যায় না। দেখেন এখানে প্রথম সোর্সটা কি, আমার কথা বলতে হবে কিন্তু, প্রথম সোর্সটা কি? স্টার এস। 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 এসটা রাইট সাইডে আছে কি? কোথাও আছে রাইট সাইডে? স্যার। হ্যাঁ, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তার মানে কন্ডিশন ট্রু। তাহলে স্টেপ 1 যদি আমার দেখেন যে প্রথম যে সোর্সটা আছে সেটা রাইট সাইডে যদি পাওয়া যায়, তাহলে এটা নতুন ভেরিয়েবল হিসেবে আমরা এস বারের মধ্যে রাখবো, এসটাকে এস বারের মধ্যে রাখবো। দেখেন এখানে বলছে যে আমার এই যে রাইট সাইডে আছে প্রোডাকশন যেটা আছে এস, এটা আমাদের রাইট সাইডে আছে, সেই জন্য আমরা কি করবো, এস বার অথবা এস জিরোতে এসটা রেখে দিলাম। দেখেন তবুও আগের তিনটা সেম জায়গায় আছে, উপরে খালি অ্যাড হয়েছে যে এস জিরো বা এস বার ডিরাইভ এস। ক্লিয়ার? আচ্ছা, এখানে যদি এস না থাকতো তাহলে কি আমার এই লাইনটা হইতো না? তখন কিন্তু এই লাইনটা হইতো না। তার মানে যেহেতু আমি সোর্সটা রাইট সাইডে পেয়েছি, এই জন্য আমরা এসটাকে এস বারের মধ্যে রাখলাম অথবা এস জিরোর মধ্যে রাখলাম। ক্লিয়ার? এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন? কারণ আমি এস, প্রথম সোর্স এস, এসটা রাইট সাইডে কোথাও আছে, হ্যাঁ আছে, যদি থাকে এসটাকে আমরা নতুন একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, সেটা হতে পারে এস বার অথবা এস জিরো। তাহলে আমি ডান করে ফেললাম। আচ্ছা, প্রথম কন্ডিশন আমাদের ফুলফিল। সেকেন্ড কন্ডিশন কি বলছে? রিমুভ নাল প্রোডাকশন। তার মানে আমাদেরকে নাল প্রোডাকশন রিমুভ করতে হবে। তো নাল প্রোডাকশন কি? নাল প্রোডাকশন আমরা দেখতেছি এইখানে কোনো নাল প্রোডাকশন নাই, এখানেও কোনো নাল প্রোডাকশন নাই, বাট এখানে কিন্তু নাল প্রোডাকশন আছে। কোনটা বলেন তো? এপসাইলন। তাহলে এটা কিন্তু আমাদের নাল। তার মানে কে নাল বলেন তো? এ ডিরাইভ এপসাইলন, এটা কিন্তু আমাদের নাল আছে। তো এই নালটা এখানে রাখা যাবে না। 2 নাম্বার স্টেপে বলছে যে আমাদের নাল প্রোডাকশনটা রিমুভ করতে হবে। তো একটা তো নাল পাইলাম, কিভাবে নাল পেলাম? যে এ ডিরাইভ হচ্ছে এপসাইলন, তার মানে এটা হচ্ছে আমাদের নাল। যদি এখানে কোনো এপসাইলন না থাকতো তাহলে 2 নম্বর কন্ডিশন ফুলফিল করে না, তো আমরা 3 নম্বর কন্ডিশন করে দিতাম। বাট যেহেতু এখানে একটা এপসাইলন পাইছি বা নাল পাইছি, সেজন্য আমরা বলতেছি যে এই নালটাকে রিমুভ করতে হবে। তো ওকে, এই নালটা দেখেন এখানে বলছে as is evident from the third line, থার্ড লাইন এটা, a derives
এপসাইলন ইজ এ নাল প্রোডাকশন, তার মানে বলতেছে এই যে ডিরাইভস যেটা এপসাইলন আছে সেটা হচ্ছে নাল প্রোডাকশন, সো উই শুড রিমুভ ইট, তার মানে আমাদেরকে এটা রিমুভ করতে হবে। রিমুভ করার নিয়মটা কি? তাহলে এর ভ্যালু কিন্তু এপসাইলন, মনে থাকে যেন, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব, এখানে কোনো এ আছে, এখানে কোনো এ আছে প্রথম লাইনে? না স্যার। তাহলে আমি অ্যাজ ইট ইজ ওইটাই লিখে দিলাম। আচ্ছা, এখানে কোনো এ আছে? जी सर। জি স্যার। এক্স্যাক্টলি, তাহলে এর ভ্যালু তো এপসাইলন, এটা রাখা যাবে না। তাই আমি যেটা কি করব, আগে যেটা আছে সেটা রাখবো, এএসবি এএসবি যেরকম আছে সেরকমই রাখছি। নতুন করে একটা এভাবে টান দিব, টান দেওয়ার পর আমরা দেখবো এ বাদ দিলে কি থাকে, এ বাদ দিলে কি থাকে, এসবি। এই জন্য আমি এখানে এসবি লিখলাম। তার মানে আগে যা আছে সেটাই থাকবে, সাথে নতুন করে যুক্ত হবে এ বাদ দিলে যা থাকে, এ বাদ দিলে এসবি থাকে, আমরা এসবি দিলাম। আচ্ছা, এটা ডান। 3 নাম্বার লাইনে কি এ আছে? 3 নাম্বার লাইনে কি এ আছে? জি স্যার। তাহলে এখানেও কি করবো, সেম হুবহু এখানে যা আছে তা আগে লিখবো। দেখেন এখানে কি আছে, টার্মিনালে এএস, এই যে টার্মিনালে এএস আছে, ঠিক আছে? তারপরে শুধু এ, শুধু এ আছে। আর এখানে কি বাদ দিব আমি, বলেন তো? এ বাদ দিব। এ বাদ দিলে থাকে কি, এ বাদ দিলে থাকে কি, স্মল এ আর এস, তাই না? এই দেখেন আমি স্মল এ আর এস দিলাম। আর থাকে কি এপসাইলন, এপসাইলন তো উঠাই দিব, এপসাইলন আমরা থাকলে উঠাই দিব। তাহলে এইটুকু কি বুঝতে পেরেছেন? তার মানে এখানে আমরা এ পেয়েছি, আমার আগে যা আছে তা লিখবো, আগে যা আছে লিখলাম এ এস আর এ, আর শুধু এ বাদ দিলে থাকে কি এস, এই যে আমি এস পেলাম। ক্লিয়ার? জি স্যার। जी सर। এখন আমরা আবার বুঝি, এই নিচটা বুঝলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি আমরা এ পাইছি, জি স্যার। এ পাইছি, কিন্তু এটা পাইছি সিঙ্গেল। এই সিঙ্গেল পাইলে একটু অন্যরকম ভাবে করতে হবে। তাহলে আগে যা পাইছি তা লিখতে হবে। তাহলে আগে যা পাইছি এসবিএস, এসবিএস এসবিএস আছে, এ পাইছি এ আছে, বিবি পাইছি বিবি আছে, কিন্তু এখানে তো আসলে এ যদি বাদ দিয়ে দেয় থাকে কি, কিছু না। না। হ্যাঁ, এই জন্য আমি একটা নাল অ্যাড করে দিয়েছি। শুধু সিঙ্গেল থাকলে সেটা আমি রিমুভ করবো না, সেটা তো রাখবো, সাথে একটা অতিরিক্ত এপসাইলন যুক্ত করে দেবো, নাল যুক্ত করে দেবো, ঠিক আছে? কিন্তু এখানে যদি এবি থাকতো তাহলে কি করতাম বলেন তো? শুধু বি রাখতাম। শুধু বি রাখতাম, তখন আর এপসাইলন দেওয়ার দরকার ছিল না, ঠিক আছে? এটাও দেওয়ার দরকার ছিল না, শুধু এ বাদ দিয়ে যেটা আছে সেটা। তার মানে আমরা এ ডিরাইভ যে এপসাইলন পেয়েছি নাল প্রোডাকশন, সেটা আমরা রিমুভ করে দিলাম। এখন কিন্তু দেখেন এপসাইলন নাই, কিন্তু এপসাইলন কোথায় চলে আসছে আবার বলেন তো? বিতে। বিতে চলে আসছে। এই তো আবার ঝামেলা, কারণ আমাদের তো এরকম নাল প্রোডাকশন রাখা যাবে না। এগেইন উই শুড এলিমিনেট বি এপসাইলন, মানে বি এপসাইলন যেটা, এটা আমাদেরকে রিমুভ করতে হবে। বি ডিরাইভ এপসাইলন আছে, এটাও এখন রিমুভ করতে হবে। তাহলে এখন আমি আবার নিচে আসি, এখানে কোনো বি আছে নাই, তাহলে অ্যাজ ইট ইজ আমি লিখে দিলাম। এখানে কোনো বি আছে, জি স্যার। তাহলে কি করবে, এএসবি আর এসবি থাকবে, এই যে এএসবি আর এসবি, এটা যেরকম আছে ওইভাবে আছে না? जी দেখেন, सर। তাহলে এখন আমি কি বা কাকে বাদ দিব বলেন তো? বি কে। বি বাদ দিলে থাকে এস, এই যে এস। আর এখানে বি বাদ দিলে থাকে কি, এস। এই যে এস। তার মানে আগে যা আছে তা রাখবো, নতুন করে বি বাদ দিলে যা থাকে সেগুলো রাখবো। ঠিক আছে, রেখে দিচ্ছি, দেখেন মিলাম। এখন দেখেন তো এখানে কোনো বি আছে? না স্যার। তাহলে অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই রাখছি। বাট এখানে আছে বি নাই, ছোট হাতের বি আছে বাট বড় হাতের বি নাই, কারণ আমাদের কিন্তু বড় হাতের বিটাই হচ্ছে যেটা ভেরিয়েবল, সেটাই কিন্তু আমার এপসাইলন। তাহলে অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে, শুধু কে বাদ যাবে, এপসাইলনটা বাদ যাবে, কারণ এপসাইলন থাকলে আমরা এপসাইলন বাদ দিয়ে দেবো, এপসাইলনটা বাদ দিচ্ছি। ঠিক আছে, এইটুকু কি ক্লিয়ার? আমি এই পর্যন্ত যা আসছি এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের এরকম নাল প্রোডাকশন থাকলে এভাবে সুন্দর করে আমরা বাদ দিয়ে দিব। ওকে, এখন আমাদের আরেকটা প্রবলেম আছে। আর 3 নাম্বার সূত্র কি বলতেছে, যে ইউনিট প্রোডাকশনটা ক্যান্সেল, মানে রাখা যাবে না, রিমুভ ইউনিট প্রোডাকশন। তাহলে নাল প্রোডাকশন আমাদের ডান, এই নতুন ভেরিয়েবলে রাখছি, ডান সাইডে পাইছি, এটাও আমাদের ডান। তাহলে ইউনিট প্রোডাকশন আমি কিভাবে রিমুভ করব? ইউনিট প্রোডাকশন রিমুভ করার জন্য আমাদের যেটা দেখতে হবে, ইউনিট প্রোডাকশনটা আসলে কি। ইউনিট প্রোডাকশনটা হচ্ছে, আমি যদি সহজে ভাষায় বলি, একটা সিঙ্গেল ভেরিয়েবল আর একটা সিঙ্গেল ভেরিয়েবলকে যদি ডিরাইভ করে, সেটাকে আমরা বলতেছি ইউনিট প্রোডাকশন।
আচ্ছা এখানে কি এমন কোথাও আছে একটা সিঙ্গেল ভেরিয়েবল একটা সিঙ্গেল কে ডিরাইভ করে? আছে? আছে তো, যে যেমন বি ডিরাইভ করে কাকে? তাহলে এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল যে আছে। তারপরে এটা এটা তো টার্মিনাল, এটা হবে না। এই যে এস তো ডিরাইভ করতেছে কাকে? এস কে, এটা তো সিঙ্গেল সিঙ্গেল। আবার এস জিরো ডিরাইভ করতেছে এস কে, এটা তো সিঙ্গেল সিঙ্গেল। তার মানে তিনটাতে সমস্যা আছে, এইভাবে রাখা যাবে না, সিঙ্গেল টু সিঙ্গেল রাখা যাবে না। এখন আপনি জিজ্ঞেস করবেন স্যার এও তো এই এ কে করতেছে, কিন্তু এটা কি টার্মিনাল, এটা কি ভেরিয়েবল? এটা তো টার্মিনাল, ছোট হাতের, ছোট হাতের হলে কোনো সমস্যা নাই। সমস্যা কি? আপার কেস আপার কেস আপার কেস আপার কেস একটা সিঙ্গেল সিঙ্গেল কে যদি ডিরাইভ করে এভাবে রাখা যাবে না, এটাকে বলতেছি ইউনিট প্রোডাকশন। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের রিমুভ করতে হবে। তো রিমুভ করার নিয়ম কি? তাহলে এখানে আমি কোনো পাই নাই, সরি, প্রথমে আমরা দেখতেছি যে বি ডিরাইভস এ, একটা সিঙ্গেল ভেরিয়েবল কে ডিরাইভ করি, তাহলে আমি এটা নিয়ে কাজ করব প্রথমে। ঠিক আছে, বি ডিরাইভস এ, তাহলে এখানে একটা সিঙ্গেল এ আছে, এটা রাখা যাবে না। তাহলে তাহলে এর পরিবর্তে আমি কি দিতে পারি বলেন তো? এই বি ডিরাইভস এ, কিন্তু এটা সিঙ্গেল সিঙ্গেল, তো এ তো রাখা যাবে না, তাহলে আমি এর পরিবর্তে কি বসাতে পারি? এর মান কত? এটা না? জি স্যার। তাহলে এই এর পরিবর্তে তাহলে আমি এটা লিখতে পারি না? হ্যাঁ এই স্যার। যে দেখেন, এর পরিবর্তে আমি দেখেন এসবিএস, এসবিএস আছে, বিবি এর জায়গায় বিবি আছে, আর এর জায়গায় আমি কি বসেছি? এটা। তার মানে এ এস এস এস, তার মানে এই তিনটা আমি এর জায়গায় বসেছি। এখন কিন্তু দেখেন এটাতে কোনো সিঙ্গেল ভেরিয়েবল ডিরাইভ করে? না স্যার। তাহলে প্রবলেম সলভ। কিন্তু কিন্তু এখনো কোথাও প্রবলেম আছে বলেন তো? এই এস এস কে কিন্তু ডিরাইভ করতেছে এখনো, তাই না? এটা প্রবলেম। অথবা এটাও প্রবলেম করে যে এস জিরো এস কে ডিরাইভ করতেছে, এটাও প্রবলেম, সিঙ্গেল সিঙ্গেল। তাহলে এখন আমি রিমুভ করব এস জিরো বা এস বার এস কে ডিরাইভ করতেছে, এটাও একটা প্রবলেম, সিঙ্গেল সিঙ্গেল রাখা যাবে না। তাহলে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি বলেন তো? এই এস এর পরিবর্তে আমি কি দিতে পারি? এস এর ভ্যালু। এই এস এর ভ্যালু গুলো দিয়ে দিতে পারি, তাই না? তাহলে আমি দেখেন এই এস এস কেটে দিয়ে আমি কি দিয়েছি? এই পুরো এই জিনিসটা দিয়েছি, দেখেন, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন আমাদের এই প্রবলেমটা সলভ। আবার এখানেও একটা সিঙ্গেল ভেরিয়েবল আছে। আচ্ছা, এই এস এর পরিবর্তে আমি কি দিতে পারি? আবার এটাই না? হ্যাঁ স্যার। কিন্তু আমি যদি এস এর পরিবর্তে এটা দিই, আবার তো এটাই চলে আসে, তাইলে এটা আমাদের কোনো সমস্যা না। তার মানে আমাদের এখন সলিউশন এটা। তো দেখেন আবার এই যে এস এস চলে আসছে, একটু আগে যেটা বললাম। এখন এই এস এর পরিবর্তে আমাকে তো আবার এটাই দিতে হবে না? এই এস এর জি পরিবর্তে আমাকে যে দেখেন এই ভ্যালুটা কিন্তু আবার দিতে হবে, কারণ এস এর মানে কিন্তু এটা। তো বারবার তো লুপের মতো খালি ঘুরবেই, তাহলে এখানে আমাদের কোনো সমস্যা নেই। বরং আমরা যেটা করতে পারি, এই এস আর এসটা কি করে দিতে পারি? বাদ দিয়ে দিতে পারি। কারণ কি, খালি আমরা যদি এস এর পরিবর্তে আবার বসাই, আরেকটা এস পাওয়া যাবে। এস এর পরিবর্তে আরো এভাবে লুপ চলতে থাকবে, তাই আমরা এই এসও বাদ, এই এসও বাদ থাকলো কি শুধু এস এস বি এস বি, এস এস বি এস বি, এস বাদ। আবার হচ্ছে এখানে এস এস বি এস বি, এস এস বি এস বি, এই এসটা বাদ। আর বাকি করতে যেরকম আছে সেরকমই আছে। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? জি স্যার। তার মানে এস এস ইউনিট প্রোডাকশন বন্ধ করতে হবে, এস জিরো এস ইউনিট প্রোডাকশন বন্ধ করতে হবে, রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা কি করলাম? এস এর ভ্যালু গুলো সব জায়গায় বসে দিলাম, কিন্তু বসাতে গিয়ে দেখি এইটা বারবার চলে আসছে, তাহলে আমি এস এস বাদ দিয়ে দিলাম, এস এস বাদ দিয়ে দিলাম। তাহলে এখন 3 নাম্বার রুলসটা কি? 3 নাম্বার রুলস বলছে, আচ্ছা 3 নাম্বার রুলসটা অনেক বড় আছে, এটা এইভাবে বুঝলে বুঝবেন না, আমি শর্টলি বুঝাই দিই। তাহলে এই পর্যন্ত আমাদের ডান। এখন প্রবলেম হচ্ছে যে দেখেন, টার্মিনাল এ আর এটা কি নন টার্মিনাল, টার্মিনাল এবং নন টার্মিনাল একসাথে থাকতে পারবে না। তার মানে কোথায় কোথায় ছোট হাতের আর বড় হাতের প্রবলেম আছে? এখানে কি কোনো ছোট হাতের বড় হাতের প্রবলেম আছে? না স্যার। এখানে কোনো ছোট হাতের বড় হাতের প্রবলেম আছে না? এইখানে আছে। কিভাবে আছে? যে এ আছে, এ এস এর সাথে যুক্ত, আবার এ আছে এস এর সাথে যুক্ত। তার মানে আমাদের এখানে একটা প্রবলেম আছে, আবার এখানেও প্রবলেম আছে। বলেন তো এখানে কি প্রবলেম? এই ছোট হাতের বি এস এর সাথে আছে, এই যে ছোট হাতের এ এস এর সাথে আছে। তার মানে এই দুইটাই প্রবলেম আমার। দেখেন এখানে কিন্তু কমা দিয়ে তাই বলছে, এটাতে প্রবলেম এ, এটাতে প্রবলেম, আর বি এটাতে প্রবলেম। ঠিক আছে, তাহলে আমার এটা রাখা যাবে না। তো আমাকে কি করতে হবে? এটা রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য ওয়ে কি বোঝার চেষ্টা করেন। তাহলে আমার এ এস এর সাথে কি আছে? এ আছে। তাহলে ছোট হাতের সাথে মানে টার্মিনালের সাথে
ভেরিয়েবল রাখা যাবে না, ছোট হাতের সাথে বড় হাতে রাখা যাবে না। তাহলে এর মানটা আমি কি করে দেই, এর মানটা কার মধ্যে রাখলাম, এক্স এক্স। তাহলে এর পরিবর্তে আমি এক্স বসাতে পারি না, এখানে এ ছিল, এর পরিবর্তে আমি কি বসালাম, এক্স এক্স। আবার এখানে কি ছিল, এ ছিল, এর পরিবর্তে আমি কি বসালাম, এক্স। তাহলে এখন তো দেখেন তো ছোট হাতের বড় হাতের ইস্যুটা আছে, মানে টার্মিনাল নন টার্মিনাল ইস্যুটা আছে, না স্যার এক্স্যাক্টলি নাই। আবার এখানে কি প্রবলেম বলুন তো, এই যে বিটা ছোট হাত বড় হাতের সাথে আছে, আবার এখানে ছোট হাতের এ এর সাথে আছে। তাহলে আমি কি করি, আবার বি এর মানটা কার মধ্যে রাখবো, ওয়াই ওয়াই তে। তাহলে যেখানে যেখানে আমি বি পাইছি সেখানে কি বসাবো, ওয়াই। যেখানে বি পাইছি এখানে ওয়াই বসাইলাম। আবার এখানে এ পাইছি এক্স বসাইলাম, ওই যে আমি তো ধরে নিছি এর মান এক্স, বি এর মান ওয়াই। তাহলে এখন তো দেখেন তো কোন ছোট হাতের সাথে টার্মিনালের সাথে নন টার্মিনাল আছে, না স্যার Yes, sir. কারণ আমি দুইটা ভেরিয়েবল বসায় আমি বলে দিলাম যে যেহেতু বসতে পারবে না, একই কিন্তু কথা কিন্তু একই, এর মান এক্স এর মধ্যে আছে, তাহলে এক্স কিন্তু এই কে রিপ্রেজেন্ট করতেছে, বাট ওই যেহেতু বসানো যাবে না আমরা এভাবে সুন্দর করে বসে দিলাম। তাই মোটামুটি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন আরেকটা প্রবলেম হচ্ছে, দুইটা টার্মিনাল একসাথে বসতে পারবে না, দুইটা টার্মিনাল কি করতে পারবে না, একসাথে বসতে পারবে না। কোথাও কি দুইটা টার্মিনাল একসাথে আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে কি আছে, দুইটা ছোট হাতের একসাথে জি স্যার এই যে বিবি আছে, এটাও রাখা যাবে না। তাহলে ওর আমরা কি বুদ্ধি করি, যে বি এর মানটা আমরা কার মধ্যে রাখতেছি, ওয়াই এর মধ্যে রাখতেছি। তাহলে এখন এই বি এর পরিবর্তে আমি কি বসাতে পারি, বি এর মানটা যদি বি এর মধ্যে রাখতেছি, তাহলে ডাবল বি থাকলে কি বসাতে পারি আমি, ডাবল ভি। কারণ কি, বি এর মানটা কার মধ্যে রাখছি আমরা, ভি এর মধ্যে তাহলে ডাবল বি সমান সমান আমরা কি ডাবল ভি বলতে পারি না, জি স্যার Yes, sir. প্রবলেম সলভ আমাদের, বুঝতে পারছেন, তাই আমাদের প্রবলেম সলভ। এখন আরেকটা প্রবলেম আছে, আরেকটা প্রবলেম কি, এই যে তিনটা ভেরিয়েবল একসাথে থাকতে পারবে না, তিনটা ক্যাপিটাল একসাথে থাকতে পারবে না। তো তিনটা ভেরিয়েবল যদি একসাথে না থাকতে, তাহলে প্রবলেম এখানে তিনটা ভেরিয়েবল আছে, তিনটা ভেরিয়েবল আছে, তাই না, প্রবলেম কিন্তু এখানে আছে। তাহলে আমি কি করি, এস কে কার মধ্যে রাখতেছি, পি এর মধ্যে যে কোনো এক জায়গায় রাখলে হয়েছে। তাহলে এস কে যদি পি এর মধ্যে রাখি, তাহলে এ এস বি, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, পিভি পিভি, এক্স্যাক্টলি যে আমরা পিভি লিখলাম। তাহলে দুইটা ভেরিয়েবল যে একসাথে নাই, কিন্তু মান কিন্তু একই আছে, দেখেন পি এর মান এস, তাহলে এটা আসলে এএসবি, কিন্তু এএসবি যদি একসাথে থাকতে পারবো না, আমরা একটু ঘুরাই রাখলাম। তারপর আবার এখানে কি আছে, এএসবি, তাহলে এখানে আমরা পিভি বলে দিতে পারি। এখানে আবার কি করছে, আরেকটা এএস কে কিউ এর মধ্যে রাখছে, তাহলে এখানে কিউবি বলতে পারি। আপনারা চাইলে পি পি কিউ লিখলেও সমস্যা ছিল না। এএস কে পি এর মধ্যে রাখছে, একটা পি দিছে, এএস কে কিউ এর মধ্যে রাখছে, একটা কিউ দিছে। তাহলে এখন কিন্তু আবার কি আছে, এখানে তিনটা ভেরিয়েবল আছে, এক্স এ এস। তাহলে এটার একটা সলিউশন কি হতে পারে বলেন তো, তিনটা আছে না, আমরা কি কার মধ্যে কি ভেরিয়েবল রাখি এই প্রবলেমটা সলভ করতে পারি বলেন, বলেন স্যার হ্যাঁ, কি করলে এস কে যদি আমরা একটা নতুন ভেরিয়েবলের মধ্যে রাখি, বা এক্স কে যদি আমরা একটা নতুন ভেরিয়েবলের মধ্যে রাখি, তাহলে সলভ হয়ে যায় না। এই দেখেন এখানে কি করছে, এক্স কে কার মধ্যে রাখছে, আর আর, তাহলে হচ্ছে আমার আর যদি রাখে, তাহলে এক্স এর পরিবর্তে কি বুঝবে, আর বুঝবে, তাহলে আমরা আর এস বুঝবে, এই যে আর এস। আবার এস ওয়াই এর সাথে প্রবলেম, তাহলে এটা কি করতে পারি বলেন তো, দুইটাকে আমরা যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, বসা দিব। এস ওয়াই এস কে আমরা এস ওয়াই কে আমরা টি এর মধ্যে রাখলাম, এস ওয়াই কে যদি টি এর মধ্যে রাখি, তাহলে এই এস এর পরিবর্তে কি বুঝবে, টিএস, যে টিএস। আবার এখানে কি আছে, এক্স এ এস, এন্ড এক্স এ কে যদি আমরা অন্য একটা ভেরিয়েবলের মধ্যে বসাই, তাহলে আমরা বসাই দিব। তার মানে এখন আমার কোনো তিনটা ভেরিয়েবল থাকবে না, আপনি ভেরিয়েবল বসায় দিয়ে দেখেন এখন কি কোনো তিনটা ভেরিয়েবল আছে, না স্যার কোনো সিঙ্গেল টার্মিনাল নন টার্মিনালের সাথে আছে, নাই, কারণ আমরা যে রিপ্লেস করছি এ কে এক্স এর ভিতরে, বি কে ওয়াই এর ভিতরে দিয়ে, এস কে পি এর মধ্যে, এস কে কিউ এর মধ্যে দিয়ে, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এইটাই হচ্ছে আমাদের সিএনএফ ফরম্যাটে আছে। তার মানে আমাদের বুঝতে হবে যে এরকম তিনটা ক্যাপিটাল একসাথে থাকতে পারবে না, মানে তিনটা ভেরিয়েবল একসাথে থাকতে পারবে না, যেখানে যেখানে আছে এভাবে রিপ্লেস করতে হবে।
দুইটার বেশি থাকলে প্রবলেম, ঠিক আছে, দুইটার সিম্বলের বেশি থাকলে প্রবলেম। আরেকটা কি, ছোট হাতের মানে টার্মিনাল থাকতে পারবে না, তাই না? তারপর আরেকটা কি, একটা নন টার্মিনাল আরেকটা টার্মিনাল সাথে থাকতে পারবে না। দেখেন এ আর এস, এটা আমরা সলভ করছি। আরেকটা কি, ইউনিট প্রোডাকশন থাকতে পারবে না, তার মানে কি একটা সিঙ্গেল ভেরিয়েবলকে ডিরাইভ করে এটাও থাকতে পারবে না, ঠিক আছে, এটা থাকতে পারবে না, বি এ কে ডিরাইভ করে থাকতে পারবে না। আরেকটা কি, যদি নাল প্রোডাকশন থাকে সেটাও থাকতে পারবে না, তখন আমাদেরকে রিমুভ করতে হবে যেভাবে। তারপরে কি, আমাদের রাইট সাইডে যদি থাকে, যেমন প্রথম সোর্সটা যদি রাইট সাইডে থাকে, তাহলে কি করবো আমরা, ওই এসটাকে আমরা নতুন একটা ভ্যালুর মধ্যে রাখবো, যেমন যেভাবে রেখেছি। আমি জানি এটা কঠিন, ফার্স্ট টাইমে বোঝাটা টাফ। বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি একটু কোশ্চেন গুলো শুনতে চাই। স্যার এটা একটু আরেকবার বুঝাই দিন। এটা আমাদের কোশ্চেন সিএফজি তে আছে, আমাদেরকে সিএনএফ এ কনভার্ট করতে হবে। আমি একটু আপনাদের কাছ থেকে কোশ্চেন চাচ্ছি। স্যার আরেকবার কি রিভিউ করা যাবে জিনিসটা? একটু আমি তাহলে কুইকলি যাই। প্রথমে সোর্সে কি আছে, এস। এসটা কি রাইট সাইডে আছে? রাইট সাইডে না স্যার। আছে তো, এই যে রাইট সাইডে আছে। আচ্ছা হ্যাঁ আছে আছে। যদি থাকে তাহলে কি করবো, এই এসটাকে নতুন একটা ভ্যালুর মধ্যে রাখবো। এসটাকে আমি কার মধ্যে রাখছি, এস বার অথবা এস জিরো, তো ডান। যদি না থাকতো কিছু করতে হতো না। স্টেপ 2 তে কি আছে, স্টেপ 2 তে আছে নাল প্রোডাকশন গুলো রিমুভ করতে হবে। নাল প্রোডাকশন কি, এপসাইলন থাকে নাল প্রোডাকশন। এখানে কি কোনো এপসাইলন আছে? হ্যাঁ যা আছে। তার মানে এপসাইলন থাকা মানে কি, এ ডিরাইভ করতেছে এপসাইলন কেউ, আবার এ ডিরাইভ করতেছে এ কেউ, আবার এ ডিরাইভ করতে এ এস কেউ, একই কথা, ঠিক আছে। তাহলে এ ডিরাইভ করতেছে এপসাইলন কেউ, নাল প্রোডাকশন আছে, এটা তো রাখা যাবে না। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, যেখানে যেখানে এ আছে সেটা রিমুভ করতে হবে। তো এখানে তো আমি এ পাইছি, তাহলে এ এস বি আগে যেটা আছে সেটা রেখেছি, সাথে কি হবে, এটা রিমুভ হয়ে যাবে। এ রিমুভ হয়ে গেলে বাকি কি থাকে, এসবি। এই যে আমি টান দিয়ে এসবি লিখছি। আবার 3 নাম্বার এখানেও পাইছি এ আছে, তাহলে যেটা যেটা আছে সেটা লিখবো, এ এস এ, এটা আগেই ছিল তাই আমি লিখছি। আর হচ্ছে এর পরিবর্তে এটা বাদ যাবে, এ বাদ দিলে থাকে কি, এস। Yes. এই যে আমি এ। আর যেহেতু এপসাইলন আছে এটা বাদ হয়ে যাবে, এপসাইলন থাকলে বাদ হয়ে যাবে। আচ্ছা, আবার 3 নাম্বারে এ পাই, যেহেতু এটা সিঙ্গেল তাহলে নিয়ম কি, যেটা আছে হুবহু সেটা আগে লিখবো। এই যে এসবিএস এ আর বিবি লিখছি। এন্ড এটা বাদ হয়ে, এর পরিবর্তে কি বসবে, বাদ হয়ে যাবে। এ বাদ হলে আছে থাকে কি, এপসাইলন। তাহলে আমি নতুন করে একটা এপসাইলন অ্যাড করে দেব। তো এখন আমি দেখবো আমার কি আর কোনো নাল প্রোডাকশন আছে। হ্যাঁ, যেখানে নাল প্রোডাকশন আছে বি, আবার আমাকে এখন বি এপসাইলন এটা নিয়ে কাজ করতে হবে। যেখানে যেখানে বি আছে আগের জিনিস থাকবে, সেখানে সেখানে আমি অ্যাড্রেস বাদ দিয়ে দেবো। যেমন এখানে এসবি, এসবিটা আছে, তাহলে আমি এসবি আর এসবিটা লিখলাম, আগে যেটা সেটা কপি করছি। আর এখন বি বাদ দিলে থাকে কি, এস, এই যে এস লিখলাম। এখন বি, এখানে বি বাদ দিলে থাকে কি, এস, এই যে আমি এস লিখলাম, ঠিক আছে। আর এখানে কোনো বি আছে নাই, তাহলে যেটা আছে হুবহু লিখলাম। এখানে কোনো বি আছে নাই, ক্যাপিটাল বি, কিন্তু বি কিন্তু ক্যাপিটাল বি নাই, স্মল বি আছে, তাহলে নাই, তাহলে যা আছে তাই। এই যে আমার তো এখন এপসাইলন নাই, তাহলে ডান। এখন কি প্রবলেম দেখবো, 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে ইউনিট প্রোডাকশন আছে। ইউনিট মানে কি, 1 to 1। সিঙ্গেল কি সিঙ্গেল কে ডিরাইভ করতেছে, হ্যাঁ এই যে এস জিরো এস কে ডিরাইভ করতেছে, এটা প্রবলেম। এস এস কে ডিরাইভ করতেছে, এটা একটা প্রবলেম। বি এ কে ডিরাইভ করতেছে, এটা একটা প্রবলেম। তাহলে এগুলো রাখা যাবে, রাখা যাবে না। তাহলে আমি এই যে প্রথমে বি এ কে ডিরাইভ করতেছে, মানে এটাকে প্রথমে স্টিক করব, তাহলে আমার তো এটা রাখা যাবে না। তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি, কারণ এ ডিরাইভ এটাই করতেছে। তাহলে এর পরিবর্তে আমি ওটা লিখে দিলাম, এর পরিবর্তে আমি এটা লিখে দিলাম, ওখানে যা আছে এটাকে বসাই দিচ্ছি জাস্ট। তাহলে এটা ডান। আর কোথায় কোথায় আছে প্রবলেম, এস এর পরিবর্তে কি বসাবো, এস এর ভ্যালুটা, তাহলে এস বার এস, তাহলে এই এস এর পরিবর্তে আমি কি বসাবো, এই পুরোটা বসাই দিব। এই পুরোটা আমি এই এস এর পরিবর্তে বসাই দিব, এই যে এস এর পরিবর্তে বসাই দিব। তো দেখেন এই যে এস জিরো যে আছে এই পুরোটা বসে গেছে। আর এখানেও তো প্রবলেম আছে, যে এখানে এস আছে, এস এস কে এখন এই এস এর পরিবর্তে, এই এস এর পরিবর্তে কি বসবে, এই এস এর পরিবর্তে আবার এবার এটা পুরোটাই বসবে। এন্ড এটা যদি পুরোটাই বসে তাহলে তো আবার এস পাই যাবো, তাই জন্য এটা আমি চেঞ্জ করে নিই, ঠিক আছে। দেখেন এটা আমি চেঞ্জ করে নিই, কারণ বারবার এস চলে আসবে।
তাহলে এটা এই এস এর পরিবর্তেও আবার এটা বুঝবে, আবার এই এস এর পরিবর্তেও আবার এটাই বুঝবে, বারবার এস পাবো, তাহলে আমাদের এই এস দুটা বাদ দিয়ে দিব, আর কাজ নাই। ঠিক আছে, তাহলে আমাদের এটা পাইছি। এখন কি সমস্যা বলেন তো? সিঙ্গেল টার্মিনাল ভেরিয়েবলের সাথে আছে কিনা, মানে এ এ এস বি, কারণ বিটা স্মল টার্মিনাল, এটা হচ্ছে ভেরিয়েবল, এভাবে রাখা যাবে না। তার মানে হচ্ছে আমাকে এই স্মল এটা বাদ দিতে হবে, যেটাকে আমি টার্মিনাল বলতেছি। বাদ দেওয়ার জন্য কি করতে পারি, যে স্মল এর মান আমি কি ধরলাম, এক্স। এক্স, তাহলে এই স্মল এর পরিবর্তে আমি কি বসাতে পারি, এক্স, এই যে এক্স এস, এভাবে বাকি সবগুলোই। ঠিক আছে, যেমন এই যেখানে প্রবলেম আছে, কোথায় প্রবলেম আছে, এই যে যেখানে প্রবলেম আছে, তাহলে বির পরিবর্তে আমি জেড ধরি, বির পরিবর্তে আমি কি বসাই দিব, জেড, তাহলে এস জেড এস হয়ে যাবে, যে কোনো ভেরিয়েবল যে কোনো বসানো যায়। তো এইটাও আমি ডান করে ফেললাম। এখন দেখেন কোনো সিঙ্গেল টার্মিনাল ভেরিয়েবলের সাথে নাই, শুধু সিঙ্গেল আছে, কিন্তু সিঙ্গেল তো আর ভেরিয়েবল মানে ক্যাপিটালের সাথে নাই, সিঙ্গেল ক্যাপিটালের সাথে নাই, এটাও ডান। এখন প্রবলেম হচ্ছে কি, তিনটা রাখা যাবে না, দুইটার বেশি রাখা যাবে না, তিনটা হলে এই সমস্যা না। তাহলে এখন কি করতে পারি, এস কে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, এস কে একটা পি এর মধ্যে রাখলাম, তাহলে এস এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, পি, এই যে পি। আবার এস বি, এটাও প্রবলেম, তিনটা আছে, তাহলে আমি এস কে কিউ এর মধ্যে রাখি, তাহলে কিউ বি হয়ে যাবে। এখানে এক্স এ এস আছে, এখানে এক্স এ কে আমি জেড এর মধ্যে রাখি, তাহলে জেড এস হয়ে যাবে। এস ওয়াই এস আছে, তাহলে এখানে এস ওয়াই কে আমি এল এর মধ্যে রাখি, এল এস হয়ে যাবে। এক্স এস আছে, এখানে এক্স এ কে আমি পি এর মধ্যে রাখি, পি এস হয়ে যাবে। এইভাবে আপনি সবগুলো দেখেন সলভ করে ফেললেন। এই যে এক্স এস, এটা এখন আর কিন্তু দেখেন কোনো তিনটা ভেরিয়েবল নাই, সবগুলো কিন্তু আমি সলভ করে ফেলছি। এস তো একবার পিতে নিচে, তো আবার পিতে নেওয়া সমস্যা না, আপনি একটা দিলে হয়তো ভুল হতো না, ওরা আলাদা আলাদা দিচ্ছে। এস কে পি এর মধ্যে রেখে একটা পি দিয়ে সলভ করলাম, এস কে কিউ এর মধ্যে রেখে একটা কিউ দিয়ে সলভ করলাম। ঠিক আছে, প্রবলেম নাই, প্রবলেম নাই, কারণ আরেকটা সলিউশনে দেখছি পি দিয়ে করলে কোনো সমস্যা নাই। তবে আপনি আলাদা আলাদা করে বেটার, প্রত্যেকটা জন আলাদা আলাদা করলে কি ভুল হবে না, যে এই কিউ এর মান এস, এই কিউ এর মান এস এখানে বসে গেল, এই পি এর মান হচ্ছে এস, তাহলে এই পি এর মান এস বসে দিল। ঠিক আছে, এখন কি প্রবলেম আছে কোনো বলেন তো? না, আর কোনো প্রবলেম নেই। তার মানে আমার তিনটা দুইটার বেশি রাখা যাবে না, এটা সলভ করতে হবে। সব সলভ করলো এইভাবে, একটা স্মল এ ক্যাপিটাল এ এর সাথে থাকতে পারবে না, টার্মিনাল ভেরিয়েবল থাকতে পারবে না, এই যে এস বি এস, এস, এই যেগুলো থাকতে পারবে না। এটা আমি ভেরিয়েবল ধরে ধরে সলভ করলাম। ইউনিট প্রোডাকশন থাকা যাবে না, সিঙ্গেল ভেরিয়েবল টু সিঙ্গেল ভেরিয়েবল, ক্যাপিটাল এস ও এস, তারপর হচ্ছে এস এস, এগুলো থাকা যাবে না। তো এটা আমি অ্যাড্রেস করছি। এপসাইলন থাকা যাবে না, নাল প্রোডাকশন যেটাকে বলতেছি, এটা আমি রিমুভ করা শিখলাম। আর সোর্স যদি হচ্ছে প্রথমে থাকে, সেটা যদি রাইট সাইডে পাওয়া যায়, ওই সোর্সটাকে আমরা নতুন ভেরিয়েবলের মধ্যে রাখবো। এই যে শেষ, আর তো কোনো নেই। হ্যাঁ, এখন আরেকটা এক্সাম্পল দেখতে হবে, এইটা প্র্যাকটিস করতে হবে খাতায়। আমি একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা আমি দিয়ে দিচ্ছি খুঁজে, এইটা সলভ করেন আর আমারটা সলভ করেন, এই দুইটা সলভ করলে ইনশাল্লাহ আপনার প্রবলেম হবে না। ঠিক আছে, এটা ফিজিক্যাল ক্লাসে করলে খুবই ভালো হইতো, অনলাইন ক্লাসে বোঝাটা একটু টাফ, বাট যতটুকু বুঝছেন, আমি অনলাইন যেটা ইউটিউবে যেটা টিউটোরিয়াল দিব ওটা সলভ করেন। এরপরেও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, আমি ডেস্কে আসি সবসময়। একটা পরীক্ষা দেওয়ার পর আমাকে ফোন দিন যে স্যার আপনি কি ডেস্কে আছেন বা কোন সময় ডেস্কে থাকবেন, তো আমি ডেস্কে যদি আসেন আপনারা 4-5 জন মিলে আমি বুঝাই দিতে পারি, সমস্যা নেই। গট ইট? জি স্যার। তো এই ছিল মোটামুটি আমাদের আজকে ক্লাস। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আমি আর টিউটোরিয়ালটা দিয়েছি, টিউটোরিয়ালে এখন বলেন, টিউটোরিয়ালে এখন সলভ করবেন, ছিল বলেন। স্যার আমাদের যে আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে বলছিলেন, প্রিভিয়াস 2 সেমিস্টারের স্যার, ওখানে যে আমরা কোশ্চেন সলভ করলাম স্যার, ওইখানে এখন আমাদের এইবার ফাইনালের যে টপিক স্যার, অনেকগুলো তো স্যার ওই কোশ্চেনের নাই। না থাকলে সমস্যা নাই, তো না থাকলে সমস্যা নাই। আপনি আসলে ওই কোশ্চেনটা কিভাবে হবে স্যার, ওই ব্যাপারে তো স্যার আমাদের আইডিয়া নাই। দেখা যায় আমরা কোশ্চেনে আনসার পারি, বাট কোশ্চেনে আপনি এর হেল্প নেন, ইউটিউবের হেল্প নেন, চ্যাট জিপিটির হেল্প নেন, কোনো সমস্যা তো নাই। আমার উদ্দেশ্য হচ্ছে আপনি কোশ্চেন সম্পর্কে বুঝেন, তাইলে না আপনি ফাইনাল হয়তো দেখা গেছে স্যার আমরা কোশ্চেনে বুঝতেছি না, আবার আনসার পারি ঠিক, আর আমরা কোশ্চেনে বুঝতেছি অ্যানসার লিখলে হবে। এটা আমি আসলে ভুল খারাপের কিছু না, কতটুকু ভুল হচ্ছে সঠিক হচ্ছে এটা না, আপনাদের প্র্যাকটিস করানো, আগের মিড টার্ম বা আগের ফাইনালের কোশ্চেন বুঝানো যে না এভাবে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে। সেটা আপনি যদি পড়তে যান তাহলে না আপনি এই ফাইনালের কোশ্চেন বুঝতে পারবেন। আমি কি বুঝতে পারছি? স্যার এই টপিকগুলো কোশ্চেনে নাই আর কি স্যার, এইজন্য না থাকুক কোনো সমস্যা তো নাই।
কোনো সমস্যা নেই। আচ্ছা আপনার যদি প্রবলেম মনে হয় যেগুলো, আচ্ছা শুনেন, আপনার যদি প্রবলেম মনে হয় চ্যাটজিপিটি যদি সলভ না করতে পারেন আপনি অ্যাড করেন না, আপনার সলভ করা দরকার নেই, যেগুলো পারেন সেগুলো সলভ করেন, ঠিক আছে? আর যাদের করা হয়েছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে, আমি কোশ্চেন করছিলাম যে স্যার এখন এইবারের যে টপিক গুলো স্যার এই ধরনের কোনো কোশ্চেন নাই আর কি স্যার, একদম। আচ্ছা না থাকলে আপনি সলভ করেন না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যাদের সলভ করা উচিত সলভ করেন, আমি বলবো সবগুলো কোশ্চেন সলভ করে যাবেন। যদি না পারেন চ্যাটজিপিটি থেকে বুঝবেন, ইউটিউবে বুঝবেন, সলভ করে আমি চাই আপনারা বুঝেন, টপিকের সাথে সম্পর্কিত না সম্পর্কিত কোনো সমস্যা নাই। আমার উদ্দেশ্য হচ্ছে কোশ্চেন গুলো বোঝা, তাহলে আপনি এই নলেজ